তোমার এখনো ঘুম পাচ্ছে? পাচ্ছে না? আজকে স্কুল যেতে হবে তো, আমি দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, স্কুলে না, আশ্রমের ভেতরে পুজো হবে, যাবো কালকে তুমি আর আমি। পরশুদিন যাবো। যাবি বাবা পরশুদিন? তা বন্ধুরা, শিবরাত্রি উপলক্ষে ওদের স্কুলের ওই আশ্রমে পুজো হয়। স্কুলটা একটা আশ্রমের মধ্যে তো, কিন্তু স্কুল করতে দিয়েছে আশ্রমের জায়গায়, কিন্তু স্কুলের মানে খরচ কিন্তু আমাদের প্রাইভেটেই হয় আর কি। কিছু হয়তো আসে কোনো জায়গার থেকে, কিন্তু ম্যাক্সিমাম খরচটা গার্জিয়ানদের দিয়ে থেকেই নেওয়া হয়। ফ্রিতে যে চলে তা না। তুমি স্কুল যাবে না কেন? কেন? স্কুলে কি বাঘ আছে না ভাল্লুক আছে? এখন থেকে কান্না শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, অনেকদিন পর রেডি করেছে ওকে স্কুলে নিয়ে যাবো বলে। আজকে তো কান্নাকাটি করে বমি ঠমি করে একদম একাকার অবস্থা, আমি ভিডিওই করতে পারিনি। আমরা যাচ্ছি এখন, ওইদিকে মানি আছে, মানি ওইদিকে যায় তো, সেই জন্য। তুমি মানির জন্য যাচ্ছ? মানি তো ওইদিকে থাকে, এখন মানি বাড়িতে থাকে না তো। হ্যাঁ, মানি হচ্ছে মেজো মা। তোরা অঙ্ক করছিস না গল্প করছিস? অঙ্ক করছিস সত্যি সত্যি? হ্যাঁ। তুই আসছিস আর অল্প অঙ্ক করছিস, সেটা হয়? কিসের কি কি গল্প করলি বল? এমনি অঙ্ক করছিলাম, বলছিলাম অল্প বলছিল বিয়ে করবে, অল্প করছিলাম। তাই আমার দাদার কাছে একটা মেয়ে আছে, মেয়ে পড়তো, ও আর্ট সাবজেক্টে পুরোতে ফেল। অঙ্কতে গেলে কত কত পেয়েছিল? 70% না, ও 67 না কত পেয়ে গেছে। আর মানে পুরো সায়েন্স সাবজেক্টে, আর আর্টসে পুরো ফেল। তাই কার কাছে পড়তো? হ্যাঁ, তোরাও কাছে। তাই। তো বন্ধুরা, দিয়ে ঢুকলাম মেয়েকে স্কুলে, আর এই দেখো কতগুলো ফুল নিয়ে এসে কালকে পুজো করবো। আমার এখনই চোখ মুখ ঢুকে গেছে। আর বাপের বাড়ি গেছিলাম, গাছের থেকে দুটো লেবু নিয়ে আসলাম, যা পড়ে গেল রে। তো বন্ধুরা দেখো, আমি চা খাবো আর একবার। মেয়েকে স্কুলে দিয়েছে না, আমার শরীরটা কি খারাপ করেছে। ওখানটায় গেটের কাছটায় রোদ্দুর তো, মেয়েটাকে কোলে করে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এসে বসে একটু ফোনে একটু লাইক কমেন্ট করলাম। আর এই গলার এগুলো সব ব্যথা করছে। সকালবেলাও মানে কানের এইগুলো না যন্ত্রণা করছিল, গার্গেল করতে হবে। তা কী যে রান্না করি আজকে, না আমার শরীর একদম ভালো লাগছে না। ছেলে যাবে আনতে মেয়েটাকে, মানে কেমন মনে হচ্ছে শুয়ে থাকি আমি। ভাত করেছি, শুধু কী দিয়ে খাবে ওরা কে জানে। তার মধ্যে আবার কালকে নিরামিষ, মানে নিরামিষ না, কালকে আমি উপোস করবো। আজকেই আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে কি বলবো। আর ক্যামেরার দিকে না তাকিয়ে উল্টো দিকে তাকাই, কি জানি কেন। তো বন্ধুরা দেখো, আজকে কি রান্না করেছি। বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর আলু পোস্ত। ভেবেছিলাম একটু ডাল ঠাল করবো, কিন্তু করতে পারলাম না। আমাদের এই পাশের বাড়ি একজন বয়স্ক, উনি শরীরটা খারাপ। তো বয়স্ক করে একজন মাসিমা থাকে, তার শরীরটা খুব খারাপ। আর যে দেখাশোনা করে সে 1 সপ্তাহ ধরে আসছে না। আর ওনার মেয়ে নাতনিকে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে, ওরাই দেখাশোনা করে ওনার। তো ওখান থেকে একটু ইমার্জেন্সি হয়েছে, হসপিটালে নিয়ে যাবে বলে আমাকে ফোন করে বলে একটু গিয়ে বসতে, মায়ের কাছে খাবারটা দিতে। তো ওখানে গিয়ে আমার এই দিকের 12টা বেজে গেছে। কিছু করার নেই, তাই না? একটু তো যেতে হয়, সুবিধা অসুবিধা পাশাপাশি থাকতে গেলে দেখতে হয়। তো আজকে আমাদের এই খাবার দাবার এটাই খেতে হবে। আর আজকে আমি বিশেষ কিছু করতাম না, আমার শরীরটা, নিজের শরীরটাও ভালো না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। বলো তো এটা কি রান্না করেছি? এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। তো ভেঙে যাচ্ছে, খুন্তিটার উপরে ঢুকিয়ে দিয়েছি। তো কিভাবে বানালাম এটা হচ্ছে আলু সেদ্ধ করেছিলাম, কাঁচকলা সেদ্ধ করেছিলাম, করে এটাকে একসঙ্গে মেখেছি। এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়েছি, ধনে জিরে গুঁড়ো করে দিয়েছি এর মধ্যে, আর কালো জিরে দিয়েছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু সামান্য মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে মেখে এগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। আর আদা জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো, টমেটো, এইসব দিয়ে ইয়ে করলাম। মশলাটাকে কষিয়ে জল দিলাম, ফুটলো, আর এটা দিয়ে দিলাম বড়াগুলো, কোপ্তাগুলো। আর নামানোর আগে দিলাম, ফোড়নে দিয়েছিলাম জিরে তেজপাতা, আর দিলাম হচ্ছে ঘি আর গরম মশলা, আর একটু মিষ্টি মশলাতেও দিতে হয়েছে। এবার খেতে দেবো ওর বাবাকে।
ঝোলটা কিন্তু টেনে নেবে, থাকবে না এতটা। ছেলের জন্য অপেক্ষা করতে করতে এখন বেরোলে। হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও বাবাকে, বাবাকে টাটা করো, বলো সাবধানে যাবে, বলো সাবধানে যাবে বলে দাও।